الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويهدي إليه من أناب وقال تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم من خرج لطلب العلم فهو كالمجاهد في سبيل الله حتى يرجع أو كما قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদেরকে আল্লাহ তাআলার পরিচয় দান করেছেন, তার উপরে ঈমান আনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে কারণে দুনিয়াতে যতটুকু শান্তিতে আছে এটা একমাত্র মুসলমানরাই আছে। অন্যদের কাছে অনেক চিজ আসবাব আছে, শান্তির যত উপকরণ সব তাদের কাছে আছে, কিন্তু সুখ শান্তি যেটাকে বলে অন্তরের প্রশান্তি, এটা মুসলমান ছাড়া কারো কাছে নেই। সব আছে তাদের সুখ শান্তি মুসলমানের কাছে দুনিয়ার চিজ আসবাব কাফেরদের তুলনায় অনেক কম, বরং তাদের তুলনায় আমরা নিশ্চিত। এরপর একটা জিনিস আছে যেটা কারণ সেটা হল আমাদের কলবের মধ্যে
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিকই তো কালেমা আছে মানে সবাই তত্ত্বক্ষেত্রে তত্ত্বের কাছে টিকিট নেই, কখন পুলিশ এসে হ্যান্ডকাপ লাগাই নিয়ে যাবে আমাদের এই পরেশানি নেই। টিকিট আছে এই জন্য যদি কারোর ভিতরে কিছু কিছু প্রশান্তি দেখে, দিলের আনন্দ, সে লোকটা মুসলমান, সে লোকটা মুমিন। ঈমান ছাড়া আসল শান্তি যেটা কেউ পেতে পারে না, কোন ব্যবস্থা নেই। সারা দুনিয়ার আরামের সামগ্রী জমা করে রাখতে পারবে, আরামের সামগ্রী আপনাকে আরাম দিবে না যদি আপনার আমার দিন পরেশান থাকে, বেটাইম থাকে, চিন্তাযুক্ত থাকে। হাজারো আরামের উপকরণ আপনাকে আরাম দিবে না, বরং ওইগুলো আরো অশান্তির কারণ, অশান্তির কারণ। সব কিছু না খাইতে পারে, না ঘুমাইতে পারে, না নিজের কাছে স্থান আছে, না ছেলে পেলেগুলো কথা শুনে। এই লোকটা দুনিয়া জাহান্নাম। এই জন্য মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি অনেকে নাম শুনতে, তিনি এই কথাই বলতেন, অনেক সময় বলতেন দুনিয়ার সবকিছু পেয়ে গেলে, সব পেয়ে গেলে, রাউনের মতো রাজত্ব পেয়ে গেলে, কারুনের মতো সম্পদ পেয়ে গেলে, সাতগাছের মতো বিল্ডিং পেয়ে গেলে, সব পেয়ে গেলে, আল্লাহকে পাওয়া যায়, ঈমান পাওয়া যায়, তো তুমি কিছুই পাও না। মিসকিন কাঙ্গাল। তাই পত্রিকায় তোমাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী বলা হবে, কিন্তু তুমি সবচেয়ে বড় কাঙ্গাল, মিসকিন। কারণ সে তার খালিক মালিককে পায় না। আরেকটা লোক দুনিয়ার কিছুই পায় না, তার উল্লেখযোগ্য কোনো ঘর নেই, উল্লেখযোগ্য কোনো সম্পদ নেই, ব্যাংক ব্যালেন্স নেই, গাড়ি ঘোড়া নেই, কিন্তু দিলের মধ্যে আল্লাহর পরিচয়, আল্লাহর মহব্বত আছে। তো মাওলানা শামসুল হক ফরিদপুরি বলেন, তুমি সব পেয়ে গেছো। আল্লাহকে যখন পাইলা তো গোটা দুনিয়ার মালিককে। দুনিয়া তো অস্থায়ী, যে কোনো বয়সের লোক চলে যাবে। হয়তো চলে গেছে আমার বয়স, আমরা একসাথে লালবাগ মার্কেটে চলে গেল, একদম অস্থায়ী। একসাথে ঈশান নামাজ পড়তেছে, সকাল পর জানাজা হয়েছে, একসাথে ঈশান নামাজ আসছে এক বন্ধু, সকালে সেই বন্ধুর জানাজা পড়া হয়েছে। এত কম এখানে কিছু পেয়ে গেল, এই পাওয়ার কি অর্থ, কি অর্থ? আসল তো জান্নাত পরকালে নিয়ে নেওয়া, যদি আল্লাহকে পেয়ে গেল সে জান্নাত পেয়ে গেল। পরকালের অফুরন্ত নেয়ামত, অফুরন্ত নেয়ামতকে পেয়ে গেল, যা কোনদিন খতম হবে না। চোদ্দবার আল্লাহ তাআলা বলছেন তো তোমাদের কাছে যা আছে সব সমস্ত আর আমার কাছে এসে যারা পাইবা এটা স্থায়ী।
কোনদিন তোমার হাত খাওয়া হবে না, ওইখান থেকে কেউ তোমাকে কোনদিন বের করবে না। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। এই জন্য আমি বলে থাকি খরচ খাইটা কেউ বেশি পাইল কেউ কম পাইল, পার্থক্য কি? সেও এক পথে আমাদের ভাত খেতেছে, আপনিও এক পথ। এই না যে প্রতিবর্তী এক মজদুর খেতে পারে, এক হচ্ছে 100 মুরগি খেতেছে, এক সমাজে খেতে ওর বেশি আপনার কম, পার্থক্য কত রকম ট্যাক্স তার সামনে আছে, আপনার কোথায় কত কোন টাকার দামের রিস্ক তারা আপনার কোথায়। এই জন্য উদাহরণ দেয় যে একজনের কাছে 100 বস্তা খাই আছে আর আপনার কাছে 1 বস্তা আছে, দুঃখ করা দরকার খাই 100 বস্তা থাকলে কি আর 1 বস্তা থাকলে কি, ওরটাও খাই আপনারটাও খাই, 100 বছর বলছিলেন যদি কেউ বুঝবে দুনিয়ার হাকিকাত, দুনিয়ার হাকিকাত সে 60 থেকেও কম দামি মনে করে। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে গোটা দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মশার পাখনার সমতুল্য যদি হইত, মশার পাখনার যে দাম কেউ 4 পয়সাতেও কিনবে, ধীরে ধীরেও নেবে কিনা তার সন্দেহ আছে। আল্লাহর হাবিব পদ্ধতি এইটুক দাম যদি হইত তো কোন কাফেরকে আল্লাহ বলে 1 ঘট পানি খেতে দিতেন না, যে মূল্যবান জিনিস করে দেওয়া যায় না। তো যেহেতু এইটুক দামও নেই, হ্যাঁ যে যাবেন খেয়ে যায়। এক হাদিসের দুনিয়াকে হোটেলের সাথে তুলনা করা হয়, ইন্নামাদ দুনিয়া আরাদুন হাদিম ইয়াকুলু মিনহাল বাররু ওয়াল ফাজির। হোটেলের সাথে তুলনা করা হয়, এখানে আল্লাহ আল্লাহ খাবে, আল্লাহ দুশ্মনও খাবে, আল্লাহ আল্লাহ খাবে, আল্লাহ দুশ্মনও খাবে। আপনি হোটেল দেন, খাওয়ার হোটেল, আপনার সাথে তার সম্পর্ক এও খাবে, আপনার দুশ্মনও খাবে। কিন্তু আপনি বাড়িতে যদি একটা মেহমানদারির ব্যবস্থা করেন, খুশুসি দাওয়াত, এইখানে দুশ্মনরা যাবে আর তাদেরকে দাওয়াতের কাজ দিবেন আপনি, দুনিয়ার কাছে তো হোটেল বলা হয়, সবাই খাবে, আল্লাহ কাছে অস্বীকার করে এও খাবে। কিন্তু আল্লাহ যে স্পেশাল দাওয়াত দেশের মধ্যে, ওইখানে তো আল্লাহর বন্ধু ছাড়া আর কেউ খেতে পারবে, কেউ খেতে পারবে। এই জন্য ওই হাদিসে বলা হয়েছে মশার পাখনার সমান দাম। আর একটা হাদিসের মধ্যে আছে একবার লোকেরা একটা মরা গাধা লয়ে কোথাও দূরে গিয়ে ফেলবে, ওই পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যাইতেছিল। দেখলেন ওর পাও বাঁধে, 2 পা পিছন 2 পা বাঁধে, ওর মধ্যে একটা বাঁশ টাস কিছু লাগায় ওর মহড়া কাদায় সামনে গুলো হয়ে গেছে, আশেপাশে ফেললে মানুষ শিখতে পারবে না, দূরে হয়ে গেছে। তো নবী আলাইহিস সালাম তখন জিজ্ঞেস করলেন যে তোমাদেরকে এটা 1 দিরহাম দিয়ে কিনতে রাজি আছে? তো সাহাবায়ে কেরাম কেউ রাজি হয়ে গেছে। তো এটা কিলা মানে 1 দিরহাম দিয়ে কিনল, লাভটা কি? বললেন যে তোমাদের নজরে এই মহারা গাছার দাম 1 টাকাতেও কেউ কিনতে রাজি হইল না। আল্লাহর নজরে, আল্লাহ আল্লাহদের নজরে গোটা পৃথিবী এর থেকে কম দামি। বুঝাইছে? এটাকে লক্ষ্যবস্তু বানানো যাবে,
এর এই অর্থ না আমি দোকান বিক্রি করে দেবো, যে মসজিদে বসে যাবে, এই অর্থ। অর্থ হল এইটাকে জীবনের টার্গেট বানানো যাবে, টার্গেট আল্লাহকে রাজি খুশি করে। তাহলে যদি এমন ভাবে দুনিয়াকে দিতে হবে, দুনিয়ার নিতে যায় আল্লাহ খুশি হয়, হালাল ভাবে দিচ্ছে, তো নেওয়ার মধ্যে আল্লাহ খুশি হবে। হালাল ভাবে তুমি আপনাকে খাওয়া দিচ্ছেন, এই খরচ করার মধ্যে আল্লাহ খুশি। দুনিয়ার নিতেও হবে এমন ভাবে যে আল্লাহ খুশি হয়ে যাবে, দুনিয়ার খরচ করতে হবে এমন ভাবে খরচ করার মধ্যে আল্লাহ খুশি হয়ে যাবে। আর এমন ভাবে দেওয়া যাবে না যে দুনিয়া নিতে যে আল্লাহ নারাজ হয়ে গেল, দুনিয়া নিতে যে আল্লাহ নারাজ, ওই দুনিয়ার মাল দৌলত খরচ করতে যে আল্লাহ নারাজ হয়ে গেল, এইটা করা যায়। ওইসব হাদিসের এই অর্থ না সব, হ্যাঁ, দোকান বিক্রি করে দাও, বাড়ি ঘোড়া, বাড়ি গাড়ি সব বিক্রি করে দাও, হ্যাঁ, জিএসটি লাইনে হয়ে যাও, এটাও সব ঠিক থাকবে। কিন্তু যেন থেকে লক্ষ্য উদ্দেশ্য পরিবর্তন করতে হবে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমার জিন্দিগির লক্ষ্য আল্লাহকে পাওয়া, কাজেই প্রত্যেকটা কাজটাকে এইভাবে গ্রহণ করবো, যেভাবে গ্রহণ করলে আমার আল্লাহ রাজি হয়ে গেল। হাকিবুল উম্মতের খলিফা ডাক্তার আব্দুল ভাই রাহমাতুল্লাহ বলেন, ঘরে ঢুকি আমার ছোট বাচ্চা দৌড়ে আসে, আমারও মনে চায় তাকে কোলে উঠাই দেয়, কিন্তু আমি নেই না, 1 সেকেন্ড দেরি করি, করে নিয়ে ঠিক করি। কেন বলে দেব? এই জন্য নিব আমার রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের বাচ্চাদেরকে, নাতিদেরকে খুব মহব্বত করত, তাহলে এদের মহব্বত করা আমার রসুলের তরিকা। এই কথাটা বেরের মধ্যে আগে আলু, এরপরে বলে তুলি। সবাই বাচ্চাকে মহব্বত করে, উনিও মহব্বত করবেন, তো ওই নিয়তটুকুর কারণে ওনার বাচ্চাকে আদর করা ইবাদত হয়ে গেল, আর একজনটা ইবাদত হলো না। প্রত্যেকটা কাজে রসুলের তরিকাটা মনে করতে হবে, যেখানে আমার রসুলের তরিকা, প্রত্যেকটা কাজে ঘরতে বেরোতেছে আমার রসুলের তরিকা, বাম পাওতে বের হও, বাম পাওতে বের হও, ভারত একটা ব্যবস্থা আছে, এখানে আমার রসুলের তরিকা, উৎসাহতে বাম পাও, ডাইন পাও দিও, আমার মুখে আল্লাহ দেবো। আবার নিচু জায়গা আছে, এখানে আমার রসুলের তরিকা কি, নিচুতে বাম পাওয়া দিয়ে নামো, মুখে সুবহানাল্লাহ পড়ো। এখানে সমান জায়গা আছে, এখানে রসুলের তরিকা কি, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে। এখানে বিছানা দেওয়া আছে, বিছানায় পাওয়া রাখছে, বিছানাটা বিছানা না তার থেকে ভালো, তো ডাইন পাও দিয়ে রাখে, ডাইন পাও দিয়ে বিছানার উপরে পাওয়া রাখে, বিছানা থেকে নেমে দেখেছি বাম পাওয়া দিয়ে বিছানা থেকে নামে। প্রত্যেকটা জায়গায় কিন্তু রসুলের তরিকা, এইটুকু কাজতে হবে। তাহলে আমার 24 ঘন্টার কাজ আল্লাহর জন্য হবে। দুনিয়ার কাজ করতেছি সব আল্লাহর জন্য হয়ে গেছে, আল্লাহর জন্য হয়ে গেছে। হ্যাঁ, বিবেক কাছে দেখেছি নিয়ে আল্লাহ তাআলা বিবেচিত হক আমার দায়িত্ব দিচ্ছে, হক আদায় করার জন্য। তো এটা ইবাদত হয়ে গেল। মানুষ বোঝে না, বোঝে না, মনে করে এগুলো ভোগের মতো, আমি ভোগ করবো। আর ভোগ করতে মানা করে না আপনাদেরকে, সব তো হলো না, সব তো কিছুই পাইলেন, তোকে নিয়ে এসে ঘুরাই দিত যে আল্লাহ আমাকে কিছু দায়িত্ব দিচ্ছে, আমি সে দায়িত্ব পালন। একই জিনিস, একটা সব হয়ে একটা ইবাদত হয়ে গেল। এটা শুধু মানুষ যদি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তো তার দুনিয়ার কাজগুলো ইবাদত। সেই জন্য আমি একটা আয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, যে ব্যক্তি আমাকে চায়, আমি মাওলা আমাকে চায়,
আমাকে পাইতে চায়, আমি তাকে আমাকে পাওয়ার রাস্তা দেখাই দেব। আগে আপনার আমার দিলের মধ্যে পিপাসা সৃষ্টি করতে হবে। পিপাসা, তলব, তলব সৃষ্টি করতে হবে। তলব থেকে বলে তালেবে এলেম, বলে এলেমের অন্বেষণকারী। এলেমের জন্য যার পিপাসা আছে তাকে কি বলে? তালেবে এল। তলব থেকে তালেব, তলব মানে পিপাসা, চাহিদা। আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াহদি ইলাইহি মান আনাব, যে আল্লাহকে পাইতে চায় আল্লাহ থেকে রাস্তা দেখাই দেয়, আমাকে পাইতে চাও আমার পাওয়ার রাস্তা এটা। কিন্তু আপনি পাইতে চাইবেন না আর আল্লাহ ঘাড়ে ধরে আপনাকে রাস্তা দেখাই দিবে, এটা আল্লাহ করবেন না। এটা আল্লাহ বলে দিচ্ছেন কোরআনে আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। হে বান্দা, আমি কোন জিনিস তোমার চাপাই দেব, আমি তোমার সামনে জান্নাত জাহান্নামের রাস্তা দেখাই দিচ্ছি, তোমাকে বিবেক বিবেচনা দিয়েছি, তোমাকে বোঝানোর জন্য আসমান থেকে কিতাব নাযিল করছি, সেই কিতাব বোঝানোর জন্য নবী পাঠাইতেছি। নবী যখন শেষ হয়ে গেছে তো নায়েবে নবী তোমার সামনে পেশ করছে। সেই নায়েবে নবীকে দিয়ে কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা আমার রাস্তা, কোনটা শয়তানের রাস্তা, সব ক্লিয়ার করে। এখন তোমাকে ইচ্ছা করে অবলম্বন করতে হবে। তুমি জান্নাতের রাস্তায় যাইবা বা জাহান্নামের রাস্তায় যাইবা, তো তোমাকে করতে হবে, ডিসিশন তোমাকে নিতে হবে, আমি চাপাই দেব না। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আমি মাওলা তোমাকে রাস্তা দেখে দিই। এখন তুমি আমার সকল গুনার বান্দা হইতে পারো, কাফের হইতে পারো, তোমার ইচ্ছা। আমি ঘাড়ে ধরে কোনটা করাবো? তোমাকে ঘাড়ে ধরে জবরদস্তি কোনটা করাবো না, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তুমি আমাকে পাইতে চাইলে আমার রাস্তা তোমাকে দেখাই দিব, এই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। এর জন্য সবচেয়ে বড় জিনিস নিজের ভিতরে তালব সৃষ্টি করা, চাহিদা সৃষ্টি করা, পিপাসা সৃষ্টি করা। আল্লাহ তার জন্য ব্যবস্থা করে দেবে, আল্লাহ তার জন্য ব্যবস্থা করে দেবে। কিতাবে লিখছে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মজলিসে যে জিনিস জানার নিয়ত করে বসত, শরীয়তের বিভিন্ন ব্যাপারে প্রশ্ন থাকে না মাথার মধ্যে, তো তার একটা প্রশ্ন আছে, ওই প্রশ্ন মাথায় নিয়ে বসত। ওনাকে বলে নাই, ওনাকে বলে নাই। তো দেখা গেছে ওনার বয়ানের মধ্যে ওই প্রশ্নের জবাব হয়ে গেছে। যারা অর্থ যার মাথায় যে প্রশ্ন ছিল উনি নর্মাল কথা বলতে বলতে চলে গেছেন, সবার প্রশ্নের জবাব হয়ে গেছে। तू जवाब हर सवाल मुश्किल तू हर सवाल की लोकाल अल्लाह বলেন আয় লেখায় তু, তোমার সাক্ষাৎ এটাই প্রত্যেক প্রশ্নের জবাব হয়ে গেছে। আয় লেখায় তু জবাবে আর সওয়াল, প্রত্যেক প্রশ্নের উত্তর হলো তোমার সাক্ষাৎ। মুশকিল আজ তো হাল সওয়াদ বেশি লোকাল, কিছুই বলা লাগে না। হ্যাঁ, তোমাকে সামনে নিয়ে বসলে সব মুশকিলাত, কঠিন কঠিন প্রশ্ন, সমস্যা সমাধান। এই কারণে অনেকে বলতো যে ওনার মনে ইলহাম হয়ে যায়। ইলহাম শোনেন, দিলের মধ্যে ইলহাম হয়। কেউ বলতো ওনার মনে কাজ হয়ে যায়।
যে আমরা যে ফলটা জিজ্ঞেস করতে চাই ওনার মনে কাজ হয়ে যায়। পরে উনি একদিন করলেন গলত, তোমাদের ধারণা একটু ঠিক। আসল কথা হল তোমরা যখন সত্যিকার পিপাসা নিয়ে বসো তো তোমাদের পিপাসা তো আল্লাহ যাবেন। তো আল্লাহ তো কয়েক একটা করাবেন যে আমাকে না পাইতে চাইবা, আমি তাকে রাস্তা দেখাই দিব। পিপাসা নিয়ে আসো, তা আল্লাহ তো যাবে ওইটা, ওটা আমার মুখ দিয়ে আল্লাহ ওটা বলে। আমার কোনো কাক্ষ হয় না, আমার কোনো কাক্ষ নেই, আমার কোনো ইলহাম নেই। তোমাদের ভিতরে যে সত্য পিপাসা, ওই পিপাসার কারণে আল্লাহ তাআলা আমার জবান দিয়ে ওই কথাগুলো বের করে দেয়। এই জন্য ভাই তলব সৃষ্টি করতে। হ্যাঁ, আগে আগে হাত দেবে তোমরা আসি কয়টা। আমি যখন বয়স শুরু করছি আমার সামনে কয়জন ছিল? তো বোঝা গেল যে সবার ভিতরে পিপাসার সৃষ্টি হয়। পিপাসার সৃষ্টি হয়তো আমি আসার আগে মসজিদ ঘুরে দেব। হুজুরের একটা বাক্য ধরো না হবে, সবগুলো বাক্য ধরো আমি বলতে পারি। তো চাহিদা সৃষ্টি হয় নাই, যে কারণে কিছু আল্লাহ বান্দা তারা আগে একটু বসে থাকে, আর বাকিরা বয়সেরা মাঝখানে আছে। তো মাঝখানে যে কি বুঝবে? হ্যাঁ, কথা কথা চেন থাকে না, তো চেন ছাড়া তো কথা বোঝা যায় না, কি বলতে বলতে আছে মাঝখান যার দিতে হয়ে পায় না, অর্ধেক বলছে অর্ধেক বলছে না, বিপক্ষা লাগে। ওদের হাদিস পড়া দিয়েছিলাম, একটা লোক 1 মাস সফর করে মদিনার থেকে দামেস্কে, ওই জামানায় 1 মাস লাগতো উঠে সফর করে মদিনাতে দামেস্ক, সিরিয়ার মধ্যে। প্রসিদ্ধ সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, উনি শেষ জীবনে দামেস্ক থাকতেন। তখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নেই, সাহাবায়ে কেরাম বিভিন্ন শহরে আছেন। তো লোকটা থাকে মদিনায়, তো সে জানতে ওনার কাছে একটা এলেম আছে, ওইটা অন্যরা ওই হাদিসটা জানে। ইনি 1 মাসের সফর করে, আর আসতে তো আর 1 মাস লাগবে, আর 1 মাস লাগবে না, যাইতে 1 মাস, আসতে আর 1 মাস, 2 মাস সফর করলেন একটা হাদিস জানার জন্য। তলব তাকে বলে, পিপাসা তাকে বলে, এইসব লোক দেখলে বুঝে আসবে। 2 মাস লাগাইছে সফরে, এত দূরে যেতেছে, সে একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শিক্ষা করার জন্য 2 মাসের সফর করতেছে। কত কষ্ট একটা এলেম শিক্ষা করার জন্য। এর দিলে আল্লাহ আসবে না? এইরকম কোরবানি যে করলো, তার দিলে কি আল্লাহর মহব্বত? আল্লাহ আছে মানে কি আল্লাহর মহব্বত না, আল্লাহ পাওয়া মানে কি আল্লাহর মহব্বত পেয়ে পাবে না। এত বড় কোরবানি আল্লাহ দেখবেন না? একটু একটা দুটো হাদিস। আর এক হাদিস আসছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, শিয়ারা এটাকে দেখতে পারে। শিয়াদের অপপ্রচারের কারণে আমাদেরও অনেকের মনের মধ্যে এই সাহাবীর ব্যাপারে অনেক খটকা, সব ভুল মিথ্যা, শিয়াদের অপপ্রচার। শিয়ারা ইসলামের নামে একটা কুফরি শক্তি, ইসলামের নামে একটা কুফরি শক্তি। তারা এদেশে খুব মেহনত করতেছে মুসলমানদেরকে শিয়া বানানোর জন্য। তাদের মাসিক পত্রিকা আছে, নিউজ লেটার, এবং ধানমন্ডি তাদের গ্রাম অফিস আছে, ইরানি কালচারাল অফিস, আরো বিভিন্ন জায়গায় থাকা আছে। ভারতের মধ্যে খুব কাজ করছে। তাদের মতবাদ আমাদের যুবকদের বুঝানো, ওদের মতবাদ তারা কাজে
তারা তো আমাদের কোরআন শরীফকে মানে না। তারা বলছে অরিজিনাল কোরআন শরীফের 17,000 আয়াত থাকে, আর এই কোরআন শরীফের 6,000, তাদের এটা অরিজিনাল না। বলেন না, এইগুলো শিয়াদের আছে। তারা বাবা ইমাম মানে, সেই ইমাম সম্পর্কে খমেনি লিখছে যে আমাদের ইমামকে আল্লাহ তাআলা এত বড় মাথাও দিতেন, পজিশন দিতেন, কোন নবী রাসূল, কোন জিবরাইল মিকাইল ফেরেশতা পর্যন্ত ওখানে পড়তে পারবে না। নবী রাসূল দেখতে পারবে না, দেখবার ইমাম হয়ে এত জঘন্য অপমান। তো এই শিয়ারা আমাদের ববের সম্পর্কে অনেক মিথ্যা কথা প্রচার করতে, ওই প্রচারের কারণে আমাদের অনেক বিভাগ ওনার ব্যাপারে কলঙ্কিত হয়ে আসছে। এটা ঠিক না আমাদের উপরে। এই ব্যাপারে ব্রেন সাফ করার জন্য আমারও বাংলা কিতাব আছে। এই কিতাবের নাম হল ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস। আছে পড়লেন ব্রেন ঠিক হয়ে গেল। কোন সাহাবের ব্যাপারে যদি বিদ্বেষ রাখা হয়, এটা এক সময় যে ইমান নষ্ট করে দেবে। সাহাবায়ে কেরামের মহব্বত ইমানের অংশ, তাদের প্রতি বিদ্বেষ ইমানকে পুরে পুরে খায় এবং এক পর্যায়ে ইমান নষ্ট করে দেয়। অতএব পরে এত বড় সাহাবী হুজুরে 6 বছর সাহাবায়ে কেরাম থেকে 7 জনকে বাতিল করবে। যখনই কোরআন নবী নাযিল হতো তাদেরকে দেখে ওরে রাখে, যখনই জিবরাইল কোরআন নিয়ে আসতো এনাদেরকে দেখে এদের রেখে দেয়। তো আল্লাহ রাসূল যাদেরকে বাছনি করলেন 6 লক্ষ থেকে 7 জন, তার মধ্যে একজন হযরত মুআবিয়া। আপনি শিয়াদের অপপ্রচারের কারণে তার ব্যাপারে ধারণা করলেন, আপনার ইমানের কি হাসল হবে? আমার এই বইটা অবশ্যই পড়ে দিল। তো তিনি কাছে বলি তিনি এত জবরদস্ত লোক ছিলেন যে অমরের ভারতের মতো লোকের যাওয়া যায় 12 বছর এক এলাকার গভর্নর ছিল। অমরের মতো পড়া ব্যক্তি যাওয়া যায়, একই ব্যক্তি এক এলাকায় 12 বছর গভর্নর থাকা এগুলো সামান্য যোগ্যতার কাজ দেখা। অন্য গভর্নর খালি ফটাফট বাদ হয়ে গেছিল, বদলে হয়ে গেছিল। উনি অমরের মতো বিশ্বস্তর মানুষ, তিনি নাকি পরিবর্তন করেন নাই, এরকম যোগ্যতা হচ্ছে। ইনাম সম্পর্কে হাদিসটা বলে তো শাম এলাকার গভর্নর ছিল, শাম এলাকা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে পুরা মুসলিম বিশ্বের খলিফা হয়ে গেল। পুরা মুসলিম বিশ্ব 40 ডিগ্রি 28 বছর পর্যন্ত করতে গভর্নরই 28 বছর। এরপর পুরা মুসলিম বিশ্বের উনি আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট হয়ে গেল। একটানা 20 বছর উনি পরিচালনা করলেন, 60 ডিগ্রি এরকম। উনি ওনার আন্ডারে একটা গভর্নর, তার নাম হল মুগীরা ইবনে শুবা। মুগীরা ইবনে শুবা তার কাছে চিঠি লিখলেন যে মুগীরা, তোমার কাছে যদি আল্লাহ রাসূল থেকে জানা কোন হাদিস থাকে ওদের লিখে আমার কাছে পাঠাই দেবে, ওদের লিখে আমার কাছে পাঠাই দেবে। মুগীরা থেকে তার এলেন কত 1000 গুণ বেশি। উনি লিখতেছে মুগীরার কাছে
তোমার কাছে আল্লাহ রসুলের কোন হাদিস থাকলে লিখে আমাকে পাবে। উনিও আদিম মানুষ, এই কথা লিখতেছে না যে আপনি চালাতে বেশি থাকেন, আপনি বড় লিখে কি করেন আমাকে দেন, এটা করতেছে না। তো ঠিক আছে, আমাকে তো অর্ডার করতে বলি, আমি যা জানি আমি তাই লিখি, ওই একটা হাদিস লিখে টাকা নসিয়া, পয়লা নসিয়াতে যে দেহতা পবিত্রের মধ্যে সমালোচনা করবে, কাজের কথা বলবা না চুপ করতে। আমরা অনেক রকম তর্কের খাতিরে তর্ক, তর্কের খাতিরে তর্ক খাওয়া লম্বা সময় পর দেখেন না রাত্রে বিবিসির ভয়েসের আমেরিকা শোনার জন্য কতগুলো লাইন লাগে মানুষ। হ্যাঁ, রেজাল্ট আমার নাম দেখেন কত দেখি ভয়েসের আমেরিকার বিবিসির আপনার শুনলেন কত দেখি বহুটার সময় নষ্ট করা ছাড়া ওরা একদিকে মুসলমানদের মারে আর এই দুটার দিয়ে কলম লাগায়, একদিকে মারতে থাকে, ফিলিস্তিনে অমুক জায়গায় অমুক জায়গায় মারতে থাকে। আমার কাছে উত্তেজিত না হয় এই জন্য এই দুটা লাইন দিয়ে আবার কি করে কলম লাগে, আমাদেরকে ধাবার ধাবার দিয়ে রাখে। এক জায়গায় মারতেছে তো হয়তো দেখা গেল যে ফ্রান্সের প্রেসিডেন্ট ওটা শুনাই দেব উত্তর বাংলা খুঁজেও দেখ আমেরিকা মানুষ তো আমাদের পক্ষে এই বড় হয়ে গেল, আমেরিকা আমাদের বাঁচলে তারাও আমাদের পক্ষে আছে। গাজার করে কারবার বোঝানো মুসলমান পাগলে বুঝতেছে না, একদিকে মারতেছে আর একদিক দিয়ে এই দুটা মিডিয়া দিয়ে মরম লাগে। আপনি তখন সুবহানাল্লাহ তখন আলহামদুলিল্লাহ করেন, আপনি সাথে আলহামদুলিল্লাহ এত বড় বাজার একটা আলহামদুলিল্লাহ পুরা মিজান নামক আল্লাহ দাঁড়িয়ে আল্লাহ এটা পরিপূর্ণ করে দিবে। একটা সুবহানাল্লাহ একটা আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয়। এত সুবহানাল্লাহ বলতে পারতাম, কথা আলহামদুলিল্লাহ করতে পারতাম, তা না করে ভয় চলা হয়ে যাবে। অথবা মানুষের দোষটা জীবন এর মধ্যে আমরা কিন্তু বুঝি না জবানকে আল্লাহ এই কাজের জন্য দিতে, দোষ চর্চা করার জন্য, মানুষের দোষ দেখার জন্য। আর ভাই জেনার তো আল্লাহ মাফ করতে মত থাকতেছে এর তো আল্লাহ তওবা বলে সবটা তওবা। কিন্তু বিবাদে বললাম মানুষের দোষ চর্চা করলাম, বিবাদটাকে বলে যে দোষ আছে এইটা আপনি এমন ভাবে বললেন যে তার শুধু অপমান হবে, ইজ্জত নষ্ট হবে, তার কোনো সংশোধন হবে, এটার নাম ছিল। আর একটা হলো গোপনে তাকে বললেন, তার বাপরে বললেন, তার গুরুজনকে বললেন, যাতে ওর সংশোধন হয়ে যায়। ওইটা কি বলতাম, ওটা তো সাংঘাতিক স্বভাবের জিনিস। এমন ভাবে বললেন যে সংশোধন হয় সব। আপনি ওকেও ওপরে বললেন না, ওর বাপকেও বললেন না, ওর শিক্ষককেও বললেন না, আপনি ভাবলেন এখানে সেখানে চায়ের টেবিলে বলে খুব বাস্তবাদী নিলেন। জিভাত দ্বারাই হলেন, জিভাতকে জিভাত খুব মজা করলেন। কি হল এমন গোনা যে আমি বলতেছিলাম দিনারও তওবা, মদ খাওয়ারও তওবা, সব তওবা। এটা তো তওবা নেই, যত তওবা করবেন মা হবে, কারণ বান্দা ভাব নষ্ট করবে। বিদায় হজে আল্লাহ রাসূল বলে গেছেন তোমার মুসলমান ভাইয়ের যা মাল ইজ্জত কাবার তিনি সম্মানী মনে করবে, তার মাল ইজ্জত তোমার দ্বারা তার জানার কোনো ক্ষতি না হয়। একটা চর্চার পর সমাধান হয় জানার, তার মালের কোনো ক্ষতি না হয়। মিথ্যা কথা বলে বাচ্চাকে বেঁচে নিয়ে যেতে কাবার করে বেঁকে দিল, সবচেয়ে বড়
তারা গীবত করে দিলা, দিয়ে সমাজে তাকে খেলার পাত্র বানাই দিল। কারণ গীবত করলে তার মানুষ থাকে না, ইজ্জতে আঘাত করলাম, বাইতুল্লাহ ভেঙে দেওয়াটা বড় গুনাহ হলো। এই জবানকে আমরা গীবতে লাগাইতেছি, অথচ গীবতের জন্য তওবা নেই। যত মাফ করে আল্লাহ মাফ করে, ওর কাছে মাফ দিতে হবে, তাহলে তওবা আল্লাহ কাছে তত তওবা করে আল্লাহ কাছে তওবা করে আল্লাহ মাফ করে দেয়। বিভিন্ন আল্লাহ কাছে বলে আল্লাহ মাফ করে দেয়, এটা আল্লাহ কাছে বলে মাফ করে দেয়। ওর কাছে মাফ দিতে হবে। আমরা হাজরের ময়দানে আপনার আমার দেখি আল্লাহ ওকে দিয়ে দিবে, যা প্রস্তাবটা করা হয় ওকে দিয়ে দিবে। যদি দেখি না থাকে সব আলাদা রয়ে গেছে, কিন্তু আর লোক রয়ে গেছে তাদের বিপদ করতে হবে, দাবিদার রয়ে গেছে। তাহলে কি হবে? ওদের গুনাহ আমাদের কাঁধে চাপানো হবে, ওদের গুনাহ আমাদের কাঁধে চাপানো হবে। তওবা নেই করে এ তওবা না থাকে, আর ওর কাছে মাফ চাইতে হবে, আর না হয় নেকি দিতে হবে, নেকি না থাকলে ওর গুনাহ দিতে হবে। কি ডেঞ্জারাস গুনাহ এটা! আর আমরা এটাই অভাব করছি, নেকি তো এমনি নেই, আমাদের যা ছিল সব দিন 49 লক্ষ খুশি হয়ে গেছে, 49 লক্ষ আছে তো সব মানুষের দিয়ে ফেলছে। হ্যাঁ, খবর নেই। আমাদের সাহেবের কাছে, আমার প্রিয় মসজিদের কাছে অনেকে চিঠি তুলে হুজুর, অনেকে আমার দোষ চর্চা করে, আমি তাদের বন্ধ করতে বলি না, প্রতিশোধ দেই না, কিন্তু দিলের মধ্যে খুব ব্যথা লাগে। আমার প্রিয় মসজিদের কাছে কেউ দিচ্ছে, আমি প্রতিশোধ দেই না, আমিও পারে তার বিরুদ্ধে করতে পারি, কিন্তু আমি করি না। তো আমার দিলের মধ্যে কি হয়? কষ্ট হয়। আমার সাহেব প্রিয় মসজিদ লিখতে, আপনি আজব মানুষ, লিখতে উত্তর আপনি আজব মানুষ, একটা লোক আপনাকে হাদিয়া দিচ্ছে আর আপনি মনে মনে কষ্ট হয়ে দিচ্ছেন, আজীব মানুষ কেউ দেখে দিবে না, আসলে মাঝে আপনার ছেলেও দিবে না, আরো পলাই থাকবে আপনার থেকে, আপনার মেয়েও দিবে না, আপনার দিদিও দেবে না, কেউ রেখে দেবে না। আর এই লোকটা আপনাকে রেখে দিচ্ছে আর আপনি অনেক কষ্ট হয়ে দিচ্ছেন। আমার সাহেব এই আপনাকে হাতিয়া দেওয়া তার কিসের হাতিয়া? নেকির হাতিয়া, যার দেওয়ার ভিতরে আমি নেই, আর আপনি মনে কষ্ট হয়েছে। আপনার কিছু 5 লাখ টাকা দিল, আপনি কষ্ট পাবেন না, কিন্তু আপনি আমাকে এখন কষ্ট দিলেন, আমি বই পাইলে আর 5 লাখ টাকা থেকে মোবাইলটা দিতে হবে। এই কথা চিন্তা করলে হ্যাঁ আমাদের রাগ হয়ে যায়, আমার বিরুদ্ধে কিছু কথা হলে রাগ হয়ে যায়, হ্যাঁ একদম পাগল হয়ে যায়, তোমাকে খেয়ে খাই করে, এগুলো কিচ্ছু হয় কি হচ্ছে? আমার কিন্তু দেখে দিয়ে দিচ্ছে, আমার কিন্তু কি করতে হয় দেখে দিচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ওই জামানার একটা আলেম আমাদের জানা আর কিছু ইমাম হচ্ছে পয়লান করে ইমাম আজম হয়ে এগুলো ওইটা আবার ওনার কামে আসছে। উনি আবার প্রত্যেক বছর খামের মধ্যে করে বেশ কিছু টাকা ওই লোকটা কি করতো, শুধু আলেম অত বড় না, ওনাকে হাজিয়ে পাঠায় তো কয়েক বছর এরকম হয়ে গেছে। পরে ওই লোকটা লজ্জিত দিচ্ছে, আমি তো ওনার জীবন টিকাট করে দিচ্ছি আর উনি খালি প্রত্যেক মাসে হাজিয়ে পাঠায়, আমি কি মানুষটা জানো আর পরে বিদ্যালয় খালি আর ওনার বিরুদ্ধে কোনো জীবন পড়বে। ইমাম সাহেব খবর পাইল এই মাস উনি তবে জীবন জীবন পড়বে, উনিও সব পাঠায় নাকি। পরে একদিন পথে দেখা হয়েছে,
তো আলেমটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, অনেকদিন ধরে আপনার পক্ষ থেকে কোনো অনুগ্রহ হইতেছিল আমার জন্য, এই মাসটায় এই অনুগ্রহটা বন্ধ হয়ে গেল। বলে এটা থেকে আমি যাই না তুমি যাই, তুমি অনুগ্রহ করতে আমার উপরে, ওইটার কথাটা আমি করতাম, তো তুমি যে এই মাসের থেকে অনুগ্রহ করা বন্ধ করে দিচ্ছ। দেখেন তাদের দৃষ্টিভঙ্গি আমরা মাথা হয়ে যাই, আমাদের বিরুদ্ধে কে বলে মাথায় রক্ত উঠে যায়। হাদিয়া যে হাদিয়া বাপেও দিবে না, মায়েও দিবে না, ছেলেও দিবে না, মেয়েও দিবে না, স্ত্রীও দিবে না, বাবার হাতিয়া কেউ আপনাকে দিবে না, এই হাতিয়াটা আপনাকে দিচ্ছে, আর আমার মাথা রক্ত দিবে কেন? আপনার দিনের কোনো এলেন পিপাসা নেই, দিনের তলব নেই, তলব লাগে। এক লোক শাম দেশের থেকে সফর করে মদিনা, আগে তো হচ্ছে মদিনা সফর করে দামেস্কের মধ্যেই, শামের মধ্যেই কিন্তু দামেস্ক। আর এক লোকের শিক্ষা করছে, ইনি শামের থেকে সফর করে মদিনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আজকে বলতে, হুজুর আমার কাছে 3 রকম আত্মায় তো বলছে, একটা আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়ান করছেন, একটা আব্দুল্লাহ ইবনে ওমর বয়ান করছেন, একটা আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়ান। 3 জন কিন্তু আব্দুল্লাহ, একটা আব্দুল্লাহ ইবনে মাসউদ, একটা আব্দুল্লাহ ইবনে ওমর, একটা আব্দুল্লাহ ইবনে আব্বাস। 3 রকম আত্মায় তো আমাদের বলছে। আর আমি বুঝতে পারছি না, আল্লাহ রসুল তো তিনটাই শিখাইছে, কিন্তু তিনি নিজে নামাজে কোনটা করতেন এটা আমি জানতে পারতেন। এই জন্য আমি সামনে থেকে 1 মাসের সফর করে আমার 4 মাস লাগবে মদিনায়। এই কথা শুনে হযরত ওমরের ঘর খালি দিলেন, আল্লাহ এই লোকের ভিতরে এত বড় তলব, এত বড় কথা, যে কথা বললে কিন্তু হবে। এই 3 রকম আত্মায়াত থেকে যে কথা বললে কিন্তু নামাজ হয়ে যাবে, কিন্তু সে জানতে চাইছে আল্লাহ রসুল বলে হবে তিনটাই ঠিক আছে। এইটুকু জানার জন্য 2 মাস সফর করছে। কিন্তু শুনে হযরত ওমর ফারুক খেতে দিল, আমার ভালো না, বলেন আমার ভালো না, আল্লাহ এই লোকটাকে এই সফরের কারণে মাফ করেছে। এত বড় কোরবানি করছে সে, আত্মায় তো দাঁড়ালো। পরে তিনি বললেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে যে তাসাউদ, যে আত্মায় তো দ্রুত, এটা আল্লাহ রাসূল করতেন। ঠিক আছে, সবগুলো যা যা আসান মনে হবো, তো তিনি নিজে বলতেন কোনটা, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বলেছে। অর্থাৎ কিনা আমরা যারা পড়ি এটাই কোন তাসাউদ, কোন আত্মায়, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ। দেখেন তলব কাকে বলে, এই তলবটা কিন্তু থাকবে, আল্লাহ তাকে হেদায়েত দিল, আল্লাহ তাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিল। তলব থাকতে হবে। আপনারা অনেকেই তফসিরে মাহমুদ করার পরে থাকেন, আপনারা অনেকে ধরেন এটা 1 খন্ডে আছে সৌদি থেকে, আর 8 খন্ডে আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে তফসিরে মাহমুদ কোরআন। এই তফসির যিনি লিখছেন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ ইউপি, বিশ্বের সবচেয়ে বড় মাদ্রাসা, দুনিয়ার সমস্ত মাদ্রাসার হেডকোয়ার্টার দারুল উলুম দেওবন্দ, এই মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন। এই মাদ্রাসার কি ছিলেন? প্রধান মুফতি। এবং হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেবের খলিফা ছিলেন। ইনারই ছেলে মাঝে মধ্যে আমাদের দেশে আছে, অনেকে ছিলেন মুফতি তাকি উসমানী, ইনারই ছেলে। এই মুফতি শফি দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি। তিনি বলতেন
আমি যখন রাস্তাতে যাই তো কোথাও যদি কোনো মাহফিল শুনি রাস্তায় আছে, আমার যত ব্যস্ততা থাকুক আমি কিছুক্ষণ ওইখানে দাঁড়াই, কিছুক্ষণ দাঁড়াই অন্তত কিছু আওয়াজ শুনে যেটা আমার ব্যস্ততা আছে চলে যায়, তবুও কিছু না কিছু শুনি। কারণ আল্লাহ কার কোন কথা দ্বারা হেদায়েতের ফয়সালা করবে আল্লাহ ভালো জানে, কার কোন কথা দ্বারা কখন যে আল্লাহ হেদায়েতের ফয়সালা করবে আল্লাহ ভালো জানে। সব দাঁড়াই কিছু আওয়াজ মতো তুলে নেই, তারপর চলে যাবে। এখানে চিন্তা করেন ওনার জামানায় তারা ওয়াজ করতেছে, এরা হয় ওনার ছাত্র না হয় ওনার ছাত্র ছাত্র, উনি তো অনেক পুরোদিন মানুষ, সবার মানুষ মারা গেছে। উনি দাঁড়ায় যারা ওয়াজ শুনতেছে বসলে দেখা যাবে ওনার ছাত্র না হয় ছাত্রের ছাত্র, অত করে দাঁড়ায় গেছে। কিছু না কিছু আমি শুনবো কি বলতেছে, হইতে পারে ওই অবস্থা আল্লাহ আবার কি করবেন হেদায়েতের ফয়সালা করে দেবেন, আল্লাহ পরিবর্তন। কয়েকদিন আগে আমার ডাক্তার সাহেব আপনার চিন্তা করছে আইডিয়ালিস্ট যিনি করছিল ওনার তো ওনার তোমার ইন্তেকাল হয়ে গেল 25 টাকা, ওরকম 2 বার জানাজার প্রশ্ন উঠছিল, 2 বার জানাজা, এখানে একবার দেশে নিয়ে গেলাম, ওনার নাম ফাইজুর রহমান করছিল, ফাইজুর রহমান ইন্তেকাল হয়ে গেল। তো বড় ছেলে বুঝাইছে সেটা ঠিক না, 2 বার জানাজা দিতে গেলে টাইম লস হবে, দাপন করতে দেরি হবে, আরো অনেক বুঝাই তারা, কিন্তু ওরা আত্মীয় বুঝতে রাজি না, এখানে ওনার লোকজন আছে কারণ আমলেও আছে। পরে উনি আর বিজ্ঞানকে না পায় ওনার ঘরে আমার লেখাতে ফতোয়া রহমান আসলে আপনার তো অনেক 2 ভরি হবে ওটা জানালার পরে নিষেধ করা হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। পয়েন্টে একটু পড়ে হয়েছে ওই এক লাইনে যারা সব আপনি মন দিয়ে এর আগে এত লম্বা অস্ত্র আছে কেউ নাচতে লাগবে, ওখান থেকে ফটোয়া থেকে 1 লাইন পড়ে দিচ্ছে লিখতে ফটোয়া, ওখানে তো প্রত্যেকটা কথা দেওয়া আমার কথা, প্রত্যেকটা ফটোয়ার সাথে দেখবেন বিভিন্ন বড় বড় কিতাবের সূত্র উল্লেখ করা। আল্লাহ কার তো কথা তারা হেদায়েত দেবে আল্লাহ জানে, এখন কেউ বোঝাতে পারলো না, এক কথা তারা সবাই বুঝতে পারবে কারো কোনো কারাবস্থা আল্লাহ রসুল করতে হেদায়েত আল্লাহ করতে আমার হেদায়েত আল্লাহ রসুল করতে আমার কাছে কোনো হেদায়েত নেই আমি বলতে পারি। তিনি নিজের চাপাকে দেশের আন্দোলন দাম দিয়ে দিতে নিজের চাপা একটা আমি আপনাকে দেশে নেওয়ার জন্য আসলে ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করবো, ঝগড়া হলো এবং তার সুপারিশ, কিন্তু হাদিসের শব্দ কিন্তু ঝগড়া, শব্দ ঝগড়া একবার করে কথা বলো অধিক যে আবু জাহেলা বলে কিন্তু উঠলাম যে মক্কার মহিলারা কি করবে, তোমার কাপুরুষ করব খোটা দিব এগুলো সহ্য করতে পারবা, কি সহ্য করা লাগবে। আল্লাহ রসুল দান দিয়ে দিলেন টাকাকে ব্যস্ত দেওয়ার জন্য, যদি বলেন ভাতিজা আমি বুঝছি তোমার দিন সত্য দিন কোনো সন্দেহ নেই আমার, কিন্তু এই যে আরো মহিলারা আমার নামে এগুলো বলবে এগুলো আমি সহ্য করতে পারবো না, এই জন্য তোমার পরে আমরা করতে পারবো না। এই জন্য তলব থাকবে, তলব থাকবে আল্লাহ তাকে কোনো না কোনো কথার দ্বারা জান্নাতের রাস্তা দেখাই দিবে।
তরফ সৃষ্টি করতে হবে, পিপাসা সৃষ্টি করতে হবে। আর পিপাসা তখন বোঝা যাবে যখন দেখা যাবে যে আগে মসজিদ ভরে গেছে, বয়স শুরুর আগে কি হয়ে গেছে, মসজিদ ভরে গেছে। তখন প্রমাণিত হবে যা আপনাদের মধ্যে কি সৃষ্টি হয়েছে, জান্নাতে যাওয়া তরফ সৃষ্টি হয়েছে। তখন তাহলে কোনো লাভ নেই। আপনার যদি পিপাসা না থাকে আর আপনাকে মোরগ পোলাও টেস্ট করা হয়, আজ মুখ ঘুরাই দেবে ভরা, এই ভরা পেটে যদি আপনাকে দেওয়া হয় মোরগ পোলাও, খাইবে না, তলব নেই। এই মোরগ পোলাও কোনো দাম হবে না আপনার, তলব লাগে। এটা নিজে নিজের মধ্যে পয়দা করতে হয়, মানে আল্লাহকে চাই। আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহকে পাওয়া, জান্নাত পাওয়া। কাজেই কোরআনের কথা, রাসূলের কথা আমাদের শুনতে হবে। ওই কথার দ্বারা আল্লাহ আমার হিদায়াতের ফয়সালা করে দেবে, আমি জান্নাতে দেবো, জান্নাতে চলে যাবো। তলব, এই তলবটা খুব জরুরি। যারা কিন্তু থাকবে আল্লাহর ওয়াদা, আল্লাহ কোরআন ওয়াদা করছেন, আল্লাহ থেকে রাস্তা দেখাই দিল। আপনাদেরকে কেন বলা হয় আলেমদের সোহবত? এই তলব সৃষ্টি করার জন্য। আলেমদের সোহবতে কেন আসতে বলা হয়? তলব সৃষ্টি করার জন্য। দাওয়াত ও তাবলীগের লাইনে কেন যেতে বলা হয়? ভাই একটু সময় লাগায় আসো, তলব সৃষ্টি হবে। এখন আমার মধ্যে তলব নেই, আছে দুনিয়ার তলব। এখন তলব আছে, তাহলে আমার হলো ফিরিজ দিকে না হবে, আবার জীবনটা বেকার। জীবন বেকার হয়ে গেল, ফিরিজ নেই বলে জীবন থেকে বেকার হয়ে গেল। যে এই ৭,০০০ বছর বাবা আদম থেকে এই পর্যন্ত ৭,০০০ বছর, এই ৭,০০০ বছর কারো কাছে ফিরিজ ছিল না, তাদের সব জীবন বেকার হয়ে গেছিল। ফিরিজ তো এখন আবিষ্কার হলো কয়েকদিন আগে। এখন তার মাথার মধ্যে কেউ ফিরিজ ঢুকাইছে, কেউ এসি ঢুকাইছে, কেউ একটা লেটেস্ট মডেলের গাড়ি ঢুকাইছে। এইগুলো তলব সৃষ্টি হয়েছে। এইগুলো তলব পয়দা করার জন্য কোনো হুজুরের পয়দার দরকার নেই। এইগুলো তলব সৃষ্টি করার জন্য সে একাই যাবো, একাই তলব সৃষ্টি করে দেবে। আল্লাহ আসলে তলব সৃষ্টি করতে হবে। তুই ভাষা জান্নাতের তলব, ওইটা হলে সব হয়ে গেল, ওটা না হলে সব বেকার। এই সিরিজ একদিন ধরে দিলেন, এত দামি গাড়ি, এটা একদিন খালের কিনারে ফেলে দিয়ে ফেলে দিয়ে এটা চলবে না। না এগুলা খুব জ্ঞান থাকবে, তোমাদের কাছে যা আছে সব খরচ। এইটা তলব দিয়ে কি কাজ হবে? জান্নাতের নেয়ামতের তলব সৃষ্টি করতে হবে। এই তলব সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওলামায়ে কেরামের সোহবতে এবং দাওয়াত ও তাবলীগের সময় লাগানোর তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।